বিধান দেওয়া হয় নাই আলেমদের ইলমকে নষ্ট করবার জন্য, জনগণকে আলেম থেকে দূরে সরাবার জন্য, আলেম ওলামাদের মধ্যে ফাটল ধরাবার জন্য, মুসল্লিদের মধ্যে ফাটল ধরাবার জন্য, মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে ধ্বংস করবার জন্য সেই বিগত পলাতক সরকার, পতিত সরকার, তারা ইচ্ছা করে ইসলামকে ধ্বংস করবার জন্য ইহুদিদের প্রেতাত্মা সাদিয়ানি সন্ত্রাসী গুন্ডা বাহিনীকে ময়দানে নামাইছে। চেষ্টা বহুত করেছে। চেষ্টা এটাই ছিল এই দেশের মধ্যে ইসলামী অঙ্গনে যেন গোলযোগ লেগেই থাকে, আলেমরা যেন শান্তির কোনো বারান্দায় যেতে না পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দেখায় দিছে অস্ত্র, গোলাবারুদ, জনবল যা কিছু আছে সবকিছুর চেয়ে বেশি শক্তিশালী আলেম ওলামা এবং আল্লাহ ওয়ালাদের শেষ রাত্রের চোখের পানি। কথা বলে ঠিক কিনা? আগস্টের 5 তারিখের আগে বহু চেষ্টা করেও আলেমদেরকে থামাতে পারে নাই। শেষ পর্যন্ত যারা চাইছিল থামাইতে তারাই থেমে গেছে। আলেমরা আগের চেয়েও বেশি শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনেও এই দেশে যারা ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় নির্বাচন করে ক্ষমতার মস্তদে বসতে চাইবে, তাদের জন্য গাইডলাইন এই দেশের পক্ষ থেকে এটাই থাকবে, ইসলামকে মাইনাস করে, আলেমদেরকে মাইনাস করে যারা দেশ চালাবার চিন্তা করবে তাদেরও শেষ রক্ষা হবে না। বলছিলাম যে কথা, মক্কার কাফেররা সকলে মিলে নবীকে খতম করার সিদ্ধান্ত নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি সম্ভব? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আল্লাহ আপনাকে সকল শত্রুদের হাত থেকে রক্ষা করবেন। পৃথিবীর কোন শত্রু আপনাকে খতম করবে এই সাহস, এই শক্তি তাদের হবে না। মক্কার কাফেররা চেষ্টা করার কোনো ত্রুটি করে নাই। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নবীজির বাসভবন ঘেরাও করলো। রাতের বেলায় তারা সিদ্ধান্ত নিল, পুরা মক্কা এলাকার যত নেতৃস্থানীয় সর্দার মাতবর টাইপের লোকজন আছে সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা বাসভবন ঘেরাও করব, ঘুমের মধ্যে আক্রমণ করব না। তারা সিদ্ধান্ত নিল, নবী যখন ঘুম শেষ করে, আরাম বিশ্রাম শেষ করে ঘর থেকে বের হবেন, তখন আমরা এক যুগে নবীর গায়ে আক্রমণ করব, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। ঘেরাও করছে, ভিতরে নবীজি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই কামরার মধ্যে শুয়ায় রাখছেন। শ্বশুর আর মেয়ের জামাই, গোটা এলাকা কর্ডন হয়ে গেছে, ঘেরাও হয়ে গেছে ঘর। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, জোরে চিল্লায়া ঈমানে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বাসভবন ঘেরাও করা, আর সেই ঘেরাও করা অবস্থার মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর নবীকে বলছেন, নবী, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, হত্যা করবার জন্য তারা সবাই বাসভবন ঘেরাও করছে, আর আল্লাহ ফায়সালা করেছেন আপনাকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যাবেন। পলিসি কি হবে, কৌশল কি হবে? তো কৌশল আর কিছুই না, বালু পরা দিবেন। বালু কি পরা? বালু পরা। বালু পরা দিবেন। হাতে বালু নিছে, ওই বালুর মধ্যে একটু তিলাওয়াত করে দিছে, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত তিলাওয়াত কইরা বালুর মধ্যে ফু দিছে। ফু দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে বালু নিছে। হযরত আলীকে বলছেন, আলী, আমি চলে যাব আল্লাহর হুকুমে, তোমাকে একটা দায়িত্ব পালনের জন্য এখানে রেখে যাচ্ছি। ওই দায়িত্ব পালন শেষ করে তুমিও আমার সঙ্গে চলে আসবা মদিনায়।
তারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করছে। আলী চতুর্দিকে মানুষ ঘেরাও করছে আমাকে হত্যা করার জন্য। আমি চলে যাব, এখনই আল্লাহর হুকুম হইছে, আমার খাটে তুমি আমার গায়ের চাদরটা তোমার গায়ে উড়ায়া তুমি শুয়ে থাকো। কি বলেন, যেখানে মৃত্যুর ভয় আছে সেখানে আমি আমার নিজেরে বাঁচাইলাম আর আপনারা ওখানে শোয়াইয়া দিলাম। আপনি কি এরকম কোন ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন কোনোদিন? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আমার জায়গায় তুমি শুয়ে থাকো। হযরত আলী শুয়ে থাকলেন আর বললেন, আমি যখন থাকবো না, এলাকার মানুষগুলো আমাকে হত্যা করার জন্য আসবে, আসার পরে আমাকে যখন পাবে না তখন তোমাকে পাবে, তুমি কোনো ভয় পাও না, তারা কেউ তোমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আসমান জমিনের সব কিছুর নিয়ন্ত্রণ হয় কার ক্ষমতায়? জোরে কার? আল্লাহ। আমাদের তো সেই ইয়াকিন নাই, ঠিক না? হযরত আলী তো নিজের চোখ দিয়ে ইয়াকিন শিখছে, আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হয় শিখছে। আমগর তো দুনিয়া সব দুই নম্বরই চিন্তা, আল্লাহর কথা বিশ্বাস হয় কম, নেতার কথা বিশ্বাস হয় বেশি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর শক্তি বিশ্বাস হয় কম, ডাক্তারের হাতের পাওয়ারের শক্তি হয় বেশি, বিশ্বাস হয় বেশি। আমি আপনাদের তো কষ্ট না হইলে একটা কিচ্ছা কইতে মন চাইতেছে, বলবো না? বইসে যেহেতু গেছেন আর তো যাইবেন না, ভাবসাব মনে হইতেছে কিচ্ছাটা বলি। দেখেন, আমি হাটাজারি মাদ্রাসায় ফতোয়া বিভাগে যে বছর পড়ি, সেই বছরে তখনকার সময়ে বিএনপির সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার তাদেরকে ক্ষমতা থেকে নামাবার জন্য অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিল। সেই সময়ে আমি বিশেষ প্রয়োজনে, খুব বেশি না হইলেও মোটামুটি এমনি প্রয়োজন, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়েই অসহযোগ আন্দোলনের ভিতরে আমি বাড়িতে আসবো। চিটাগং থেকে সিদ্ধান্ত আমার, মন টিকতেছে না, আসতে হবে আমার বাড়িতে। হাটহাজারী বাস স্ট্যান্ডে আসলাম, এসে দেখি কিচ্ছু নাই। গাড়ি ঘোড়া দেখলেই দলীয় লোকরা তারা ইট পাটকেল নিক্ষেপ করে, জানের ভয়ে গাড়িওয়ালারাও তারা গাড়ি ছাড়ে না। হঠাৎ দেখলাম একটা বেবি ট্যাক্সি আছে, ডাকতেছে, এ ভাই চিটাগাং শহর, 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 চিটাগাংয়ের ভাষায়, হ্যাঁ টাউনে যাবে কে, শহরে যাবে কে, এরকম ডাকতেছে। আমি বললাম ভাড়া কত? বললো যে 10 টাকা। উঠলাম, আর কোনো যাত্রী নাই, জানের ভয়ে আর কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। অনেক পরে যাত্রী একখান পাওয়া গেছে, কিন্তু মন বড় খারাপ আমার। এইরকম যাত্রীর সাথে শহর পর্যন্ত 1-1.5 ঘন্টা কেমনে বসে থাকবো, আমার বড় দুশ্চিন্তা লাগলো। ওটা উপরে একটা চাদর, নিচে আর একটা চাদর, আর অনেক লম্বা করে চুল। দেখতে মনে হয়েছে আমার যে এটা ভিন্ন কোনো তরিকার লোক হবে। সে আমাকে দেখার পরেও তার মনে হয়েছে আমি তার গ্রুপের লোক না, আমিও নিশ্চিত হয়ে গেছি এটা অন্য দলের লোক। বেবি ট্যাক্সির মধ্যে বসলাম, আমার দিকে তাকাইলে আমি অন্য দিকে তাকাই, আমি ওর দিকে তাকাইলে সে অন্য দিকে তাকায় থাকে। এইরকম ভাবসাব করতে করতে বাইজিদ বুস্তামি নামে একটা মাজার আছে, আছে না? নাম শুনছেন? বাইজিদ বুস্তামি মাজার বরাবর যাওয়ার পরে আমার সাথের যাত্রী বলল, এখানে থিও, দাঁড়াও। দাঁড়াইছে গাড়ি, আমাকে নামায় দাও। নামছে। আল্লাহ, এই সাদা কাপড় পড়ুয়া, লম্বা বাবরি চুলওয়ালা, পান খাইতেছে, চেহারাও সুন্দর, আস্তে করে চলে যায়, টাকা পয়সা দেওয়ার খবর নাই। ট্যাক্সিওয়ালা, বেবিওয়ালা জিজ্ঞেস করতেছে, ভাই আমার টাকাটা, ভাড়াটা দিলেন না? যাত্রী বলতেছে, কি বললি? ভাড়া? আবার বেয়াদব, চিনোস আমি কে? আমি হইলাম এই বাইজিদ বুস্তামির
110 নম্বর পুরুষের মেয়ের ঘরের নাতি আমার সামনে এগুলো বলতেছে। পরে আমি তো চিন্তা করলাম যে কোন ভাইরালের পিছনে পড়লাম রে, এখন তো সে বুজুর্গি দেখাইতেছে টাকা মাইরা। শেষ পর্যন্ত ট্যাক্সিওয়ালা বেবিওয়ালা সে বলল, আপনি কার পুত কার নাতি এগুলো আমারে বইলা লাভ নাই, আমার 10 টাকা হক হালালের টাকা, এই টাকা আপনি দেন, এরপরে আপনি কার পুত কার নাতি এগুলো যেখানে যাবেন ওখানে গিয়া করেন। ও তোমার রং দেখাও তুমি না, তুমি চিনো না আমি কে। কি দিছে মনে করছে সব বালু পড়াই বুঝি কাব হইব, দিছে ফু দিছে, দিয়া পরে কয় যা, আমি কে তুই চিনলি না, বেয়াদবি করছ, তোর গাড়ি আর স্টার্ট হইব না। গাড়ির ড্রাইভার আমারে কইতেছে, হুজুর কি করতাম, এ টাকা না দিলে না দিত, আমার পেটে লাথিটা মারলো কেমনে। আমি বললাম সমস্যা কি, হুজুর গাড়ির স্টার্টটা হে ফু মাইরা যে বন্ধ করলো, আমি এখন এই গাড়ি কি আমি কান্ধে করে লয়ে যাবো হুজুর। আমি বললাম তোমার কি মনে হইতেছে, কই স্টার্ট তো হুজুর বন্ধ করে দিছি, স্টার্ট তো আর হইব না। ইমান আকীদা কোন জায়গায় গিয়া ঠেকছে। হ্যাঁ পাওনা টাকা 10 টাকা, ওই টাকা দিল না, উল্টা সে তার বুজুর্গি জাহির করতেছে, এই রকম ফুতে কোনো কাজ হবে না। এই চিন্তাটা তো সাধারণ সেন্সের দ্বারাই বোঝা যাওয়ার কথা, কথা বলে ঠিক কিনা। এটা যে বাটপারি, এটা যে দান্দালি, এটা তো এমনিতেই বুঝে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর এই বান্দা ভয় পেয়ে গেছে। আমি পরে বললাম যে তুমি ভয় পাচ্ছ কেন হুজুর, আপনিও তো যেতে পারবেন না, হাইটে যেতেই হুজুর। আমারে কয় কেন, ওই স্টার্ট তো হবে না। আমি তো হবে তো, না হুজুর হবে না। আমি হবে, আসো আসো। বল কিভাবে হবে, আমি বললাম বিসমিল্লাহ বলো, তোমার বাটনে চাপ দাও। হুজুর আল্লাহর মেহেরবানি, একটু আপনি একটু যদি আসতেন। কোথায়, ও নামেন। নামছি, নামার পরে আমার গদিতে আমার সিটের মধ্যে আপনি একটু বসতেন। বসলাম, তো এরপরে হুজুর আপনার আঙ্গুলটা নিচে দেন, আমারটা আপনার উপরে দিব। বল কে, লাগলে আগে আপনারটা লাগবে, যদি ভ্রষ্ট হয় যদি তাহলে মরলে আপনি আগে মরবেন, এরপরে আমি চাপ দেন। শেষ পর্যন্ত আমি বললাম যে ঠিক আছে, আঙ্গুল রাখো। আঙ্গুল নিচে দিলাম, রাখেন ভাই। এরপরে আমি আমারটা দিয়া, এরপরে তারটা লাগাইয়া একসাথে দুইজনে মিলা বিসমিল্লাহ বইরা চাপ দিছি। আপনি কি মনে করেন স্টার্ট হইব না? হইছে তো। স্টার্টটা হওয়া মাত্র কই হুজুর 2 মিনিট এর বাপ বেড়ি ধইরা আমি এখন আপনার সামনে আইনা হেরে কি পরিমাণ সাইজ করি, কার হুত কার নাতি আমি এখন দেখাবো। আমি বললাম না রে ভাই, এই জাতীয় বন্ধরা, এই জাতীয় ভণ্ডামি বাংলাদেশের সব মাজারের মধ্যেই চলে। মাইজ ভান্ডারে যাইবা সেখানে এগুলো চলে, দেওয়ানবাগে যাইবা সেখানে এই ভণ্ডামি চলে। ভেলকিবাজি ছাড়া কোরআন হাদিসের কোনো কিছুই ভণ্ডদের মাজারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা এটার সাথেই আরেকটা কথা আছে, আপনাদের যদি বেশি দেরি না হয়ে যায় তাহলে ওই কথাটাও যোগ করা দরকার। এই কথা যেটা বললাম এর দ্বারা মনে হবে যেন আমি আল্লাহর ওলি যারা বুজুর্গ মুত্তাকি, আমি মনে হয় তাদের বিরোধিতা করতেছি না। বুঝবার জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম, আর এটাকে পরিষ্কার করবার জন্য আরেকটা উপমা আপনাদের সামনে আনতে হবে, নাইলে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। বলবো সেটা হলো বাংলাদেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত বুজুর্গ শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা ইহসানুল হক সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদে রাসূল সৈয়দ কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র এবং খলিফা
হযরত ইহসানুল হক সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি আমাকে নাতি বলতেন, আমি ওনাকে দাদা দাদা বলতাম। আপনারা যেমনি বইছেন আমার তো মনে চাইতেছে 2-3 ঘন্টা চালাই যে আপনাদের লগে। আল্লাহ ভরসা, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ সবাইরে কবুল করেন, আমিন কর। দেখেন ইহসানুল হক সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথে ওনার এক জায়গায় মাহফিলে আমি মুরব্বি, বহুত বড় বুজুর্গ, বয়ান শেষ আমাকে ডাকছে, ডাইকা আমাকে বলল, এই ভালো বয়ান করলি তুই, তোর বয়ান তো সুন্দর হয়েছে। এটা আমাকে খুব প্রশংসা করছে। এরপরে আমারে বলে বয়ান করার পরে আমাকে এত টাকা দিতে হবে, এরকম টাকা পয়সা নেস কিনা বইলা কইয়া। অন্যরা বলতেছে না হুজুর, না হুজুর, এগুলো করে না হুজুর। হ্যাঁ তাইলে ঠিক আছে। এরপরে আমি মাথার থেকে টুপি খুলে দিলাম, আমাকে একটু দোয়া করে দেন। দোয়া করে দিছে। আমি চলে আসব। আমি বললাম যে হযরত আপনার কথা তো আপনি বলছেন, আমার কথা আছে। বলে কি? আমার ঈমান তাজা হওয়ার জন্য আপনার কাছ থেকে একটু সবক আমি চাই। কি রকম? আমার জানা মতে আপনার দ্বারা আল্লাহ তাআলা বহুত অলৌকিক ঘটনা, কারামাত আল্লাহ তাআলা প্রকাশ করাইছেন। একটা অলৌকিক ঘটনা যেটা আপনার চোখের সামনে এখনো স্পষ্ট মনে আছে, এরকম একটা ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই আমার ঈমান তাজা হওয়ার জন্য। হযরত বলেন না, যাও যাও। হযরত খুব অস্পষ্ট কথা বলতেন, না না যাও। আমি বললাম যতই বলবেন আমি যাব না। বাধ্য হয়ে তিনি আমাকে বললেন, শুনবেন নাকি কথাটা? তিনি আমাকে বললেন, শোন, আমি যখন সোহাগী মাদ্রাসায় পড়াই, হুজুর বললেন ময়মনসিংহে, ওই সময়ে আমি চিটাগাং থেকে সন্দ্বীপ যাব, আমার বাড়ি, ওনার বাড়ি সন্দ্বীপ ছিল। আমি ঢাকার সায়দাবাদ থেকে শুক্রবারে গাড়িতে উঠছি, বাসে। তখন দাউদকান্দির এই ব্রিজ ছিল না, ফেরি ছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনারা মাসলা জানেন না, বসে নামাজ পড়া যায়, বাসে নামাজ পড়া যায়, বাসে নামাজ পড়ার মাসলা জানেন না। এরকম গরম মুফতি বাসে, ট্রাকে, আসমানে, জমিনে আছে না নাই? আমি ওই কথাটা বলতেছি, মাঝখানে বলি উমরার সফরে যাইতেছি। আপনাদের তো কষ্ট হয়ে যেতেছে না? উমরার সফরে যাইতেছি, সেখানে কিছু ব্যবসায়ী আমার এই সফরের মধ্যে ছিলেন। বিমানের মধ্যে যে বাথরুম থাকে, ওখানে কিন্তু একেবারে বোমার মতো পানি আসে এইরকম না, একেবারে হোমিওপ্যাথিকের সিরিঞ্জের মাথা দিয়ে যেমনি আয় 1 ফোঁটা 2 ফোঁটা, ঠিক না? বিরাট মুসিবত। অল্প অল্প করে পানি আসে। এরপরে ওযু ইস্তেনজা চাইলে সুন্দর মতো করা যায়, যায় না যে তা না, করা যায়। আমি ওযু করছি, ইস্তেনজা করছি। আমার পরে একজন হাজী সাহেব, বড় ব্যবসায়ী, উনি গেছেন ওযু ইস্তেনজা করছেন। আল্লাহ, ওযু ইস্তেনজা করে বের হইছেন, নামাজ পড়তে যাবেন। আমি ওনাকে বললাম যে আপনি কি ইস্তেনজা করছেন, ওযুও করছেন? বলে হ্যাঁ। তো কই ওযু করলেন? আপনার পায়ের মধ্যে পানি নাই, হাতের মধ্যে কোনো কিছু দেখা যাইতেছে না, সব চকচক চকচক করতেছে, কি আর ওযু করছেন আপনি? হুজুর, মাসলা খালি আপনারাই সারা জীবন কোন, আমগো থেকে কিছু মাসলা শুনলেন হুজুর। আরে বিমানের মধ্যে আমার লগে মাসলা নিয়ে লেগে গেছে আমার সাথে, কি আর পড়াশোনা আমি করছি ভাই, হতভম্ব হয়ে গেছি। আমি বললাম বলেন তো কোন মাসলা? উনি বললেন হুজুর এখন আমরা কোন হালাতে আছি? আমি বললাম সফর। 4 রাকাত, কয় রাকাত হবে এখন? 2 রাকাত। হুজুর এই পর্যন্ত আপনার মাসলা, এর পরেরটা আমার। বলে কি? নামাজের মধ্যে যেমন কসর আছে, ওযুর মধ্যেও কসর আছে। কাঁঠালে গায়ে দিতে গিয়ে তরমুজ বাইরে দিছে। হালাত দেখেন। হযরত ইহসানুল হক সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাকে নিজে বলতেছেন যে আমি যখন বললাম, ড্রাইভার খেপে গেল, যাত্রীরা সবাই খেপে গেল, আমাদের এত সময় নাই। আপনারাও সবাই হয়তো বলেন না, আবার হয়তো কেউ বলেও থাকতে পারেন হুজুররা মসজিদে খায়, পরের বাড়িতে খায়, মসজিদে ঘুমায়, আন্দাজ বরাত নাই, এই জাতীয় কথা কিন্তু বিভিন্ন এলাকার ট্যাট না কিছু কয়। এগুলো যারা বলে এদেরকে তালাশ করে দেখবেন, এরা একজনও হুজুরের জীবনে 1 কাপ চাও খাওয়ায়া দেখে না। কথা বলেন ঠিক কিনা?
যারা খাওয়ায় এরা খালি খাওয়াইতেই চায়, এরপরে বলে আসলে আমি খাওয়াইয়া তৃপ্তি পাই নাই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সবাই মিলে হুজুরকে তিরস্কার করতে থাকলো। না, জুমার নামাজের এই লম্বা সময় আমরা অপেক্ষা করব, এতটুক সময় আমাদের নাই। ড্রাইভার বলল, হুজুর আপনার যদি নামাজ পড়তে হয় আপনি নেমে যান। যাত্রীরা বলল, হুজুর আপনার যদি নামাজ পড়তে হয় আপনি নেমে যান। মানে ওনাকে খুব তিরস্কার যখন করতে থাকলো, হযরত বললেন, ঠিক আছে রে ভাই, আমি নেমেই গেলাম, আমাকে নামায় দাও। ড্রাইভারকে বলল, ভাই আমার বাকি পথের যাত্রার আমাকে বাকি টাকা ফেরত দাও। উনি বললেন যে টাকা তো কাউন্টারে রেখে দিছে। এরকম একটা জবাব শুনছেন কিনা জীবনে? টাকা তো কাউন্টারে রেখে দিছে, আমার কিছু বলার নাই। হযরত বললেন, টাকার দাবি দুনিয়াতেও মাফ করে দিছি, পরকালেও মাফ করে দিছি, আমাকে নামাও, আমি নামাজ পড়বো। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ চালাইলে চলতে পারবেন, আল্লাহ খাওয়াইলে খাইতে পারবেন, আল্লাহ বাড়িতে যাওয়ার তৌফিক দিলে এখান থেকে যাইতে পারবেন। আল্লাহ তাআলা না চাইলে এখান থেকে এক মুহূর্তের জন্য উঠা যাবে না, এখানেই লাশ। ঠিক কিনা? হুজুর বললেন, আমি তাদেরকে বিদায় দিয়ে দিছি এবং আমি দেখলাম যে পুরা বাসের মুসল্লি, বাসের যাত্রীরা মহা খুশি যে বাঁচলাম এই হুজুরের হাত থেকে। কারণ এখন জুমার নামাজে উনি নামতো, আসরের সময় আবার শুরু করে দিত, মাগরিব পর্যন্ত যদি না পৌঁছাইতে পারতাম মাগরিবেও আবার তিনি গাড়ি থামাইতো। এক কামে তিন কাম আমরা শেষ করে দিলাম, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। শেষ পর্যন্ত হুজুর বলেন, আমি তো নিশ্চিত বাসও চলে গেছে, যাত্রী চলে গেছে, সব চলে গেছে, আর প্রচন্ড রৌদ্র, আমি এখন আরেকটা বাস দাঁড়ায়া, রাস্তার মধ্যে দাঁড়ায়া সেই বাস পাইতে অনেক সময় লাগবে, আমার কষ্ট হবে, আমি বুড়া মানুষ। আমি পরে মসজিদে গেলাম, বয়ান শুনলাম, নামাজ পড়লাম। নামাজের পরে আমি মসজিদের বারান্দার মধ্যে শুয়ে আছি, আমি একজন মুসাফির। আমি চিন্তা করলাম যে আসরের পরে একটু ঠান্ডা ঠান্ডা হইলে রাস্তায় দাঁড়ায়া একটা বাস দেখা আমি চিটাগঙ্গের উদ্দেশ্যে রওনা দিব। কথা কি বুঝতে পারতেছেন? ইজ্জতের মালিক কে? কথা বলে না। সহযোগিতার মালিক কে? নামাজ শেষ, হুজুর শুইছেন, চতুর্দিক দিয়া হুজুরের ভক্ত বৃন্দের বিশাল জামাত হুজুরকে নেওয়ার জন্য। হুজুর আপনারে খুঁজতেছে, হুজুর, হুজুর মেহেরবানি করে যদি আসতেন। আরে আপনি কে? হুজুর আমি বাসের ড্রাইভার। সুবহানাল্লাহ কি নাই আপনি করে এলাকা? একটা তাকবীর লাগান না, কোন না আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এটা নিজে নিজে শুনছি আমার কানে। হুজুর আমি বাসের ড্রাইভার। আচ্ছা আপনারা? হুজুর আমরা যাত্রী। আপনারা এখানে কি করছেন? হুজুর জুমার নামাজ পড়ছি। গ্রামের মানুষ একটা কথা কয়, ঠেলার নাম। তো আপনারা চলে যাওয়ার কথা। হুজুর আমরা চলে যাওয়ার খুব চেষ্টা করছি হুজুর। ড্রাইভার খুব চেষ্টা করছি হুজুর। তো আসলেন যে, গেলেন না যে? যতই চাপ দেই গাড়ির স্টার্ট যে বন্ধ হয়েছে, স্টার্ট আর চালু হয় না। হযরত সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার তখন আশঙ্কা দেখা দিল হঠাৎ করে তাদের ঈমানের সমস্যা দেখা দেয় কিনা, আমার পায়ের মধ্যে সিজদা করা শুরু করে কিনা, অবস্থা খুব খারাপ। সেই সময় হুজুর বলেন, হ্যাঁ কি বলে না বলে, হ্যাঁ কি বলে, মানে খুব ধমক দেওয়া শুরু করলেন, না কি বলো না বলো। হুজুর কথা একটাই, গাড়ির স্টার্ট হচ্ছে না, কোনোভাবেই যাওয়ার মতো কোনো কায়দা নাই, একটু যদি আসতেন। তাইলে চলো। গেছে, যাত্রীরা সবাই বসছে, ড্রাইভারকে বলছে কি করব বলো। হুজুর আপনি স্টার্ট করবেন। আমি বহুত চেষ্টা করছি, কাজ হয় নাই। হুজুর বললেন, না তুমি স্টার্ট করবা, তুমি নিশ্চয় কোনো একটা কাজে ভুল করছো, সেই কারণে স্টার্ট হয় নাই। হুজুর আমি তো কোনো ভুল করি নাই হুজুর, আমার তো লাইন সব ঠিক আছে। বেয়াদব, তুই তুই করে বলেন হুজুর, তুই যতবার চাপ দিছ বিসমিল্লাহ বলছিলি না? এই বিসমিল্লাহ বলছ না যে, এজন্য স্টার্ট হয় নাই। এক বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ কর, বিসমিল্লাহ বলছে, চাপ দিছে। এখন আপনি কি মনে করেন স্টার্ট হবে না? স্টার্ট হয়ে গেছে।
আরামসে চলে গেছে। যারা আল্লাহর ওলি, আল্লাহর সাথে যাদের আত্মার সম্পর্ক, আল্লাহকে মানার জন্য জীবন যারা ওয়াকফ করে, সেই মানুষদেরকে সহযোগিতা করেন কুদরতি ভাবে। কে সহযোগিতা করেন? সুরে কর। দেখেন মক্কার সব কাফেররা নবীর বাসভবন ঘেরাও করছে। আপনাদের মনে আসেনি কথা? ভুলেই গেছে কেমন না? মনে আছে নাকি আপনাদের কথা? মক্কার কাফেররা বাসভবন ঘেরাও করছে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, নবী বালু পরালন। কি পরা? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালুর মধ্যে ফু দিছে। ফু দিয়া হযরত আলীরে বলছে, আমি যাই, আমার পরে তুমি আমার দায়িত্ব পালন করবা, এরপরে তুমি আসবা, তোমার এই দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। নবীজি যখন যায়, বের হওয়া মাত্র দেখে অনেকগুলো মানুষ ঘেরাও করে আছে। চোখের দিকে তাকাইছে, প্রত্যেকের উপরে ওই আয়াত দিয়া তিলাওয়াত করা যে বালু পড়া, এটা মুখের উপর ঢিল মারছে। আল্লাহর কুদরত, মুহূর্তের ভিতরে চোখের মধ্যে পর্দা লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 10 মিনিট আগেও দেখতো, 10 মিনিট পরে এখন অন্ধ। চশমা লাগাইলেও কোনো কাজ হবে না। নবী এখন যায়, জোরে একটা তাকবীর লাগান তো, কোন তো আল্লাহু আকবার ইমানি আওয়াজ দিয়ে কত। নবী যখন যায়, যাওয়ার সময় নবী এরকম করে, এই জায়গা তো, আরে জায়গা আমার না মারবার লেগে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কার ক্ষমতা? জোরে কর। বের হওয়ার সময় এক একজনকে গুতা দিয়া দিয়া নবী যায়, কিন্তু অনুভূতি শক্তিটা পর্যন্ত নাই। এই রকম মুর্দার মতো করে কবরস্থান বানায় দিয়েছেন আল্লাহ। আর এমন ভাবে তাদেরকে কবরস্থানের মতো বানাইছে আল্লাহ তাআলা, যে নবী যতক্ষণ পর্যন্ত নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় না নিছেন, ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে কিচ্ছু দেখে না। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন। সকালবেলায় ঘুম থেকে উঠছে, চোখ কসলাইতে কসলাইতে এইরকম ঘুম থেকে উঠছে, ওইটা উকি দিয়ে দেখে নবী তো আছে। নবীর সেই চাদরও দেখা যায়, সেই চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, সেটাও দেখা যায়। শেষ পর্যন্ত ঘরে ঢুকলো, ঢুইকা দেখে নবী আছে বলতে নবীর চাদরটা আছে, কিন্তু আসলে নবী নাই। চাদর খুলে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত আলীকে বললেন, কি ব্যাপার, নবী কই? চলে গেছে। আপনি এখানে দায়িত্ব পালন করতে আসি। সুবহানাল্লাহ বলবেন না? দায়িত্ব মানে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু জিম্মাদারি দিয়ে গেছেন। নবী আমাকে বলছেন, মক্কার মানুষগুলো আমার কাছে যত সম্পদ রেখেছে, যতগুলো আমানত আমার কাছে রেখেছে, মক্কার মানুষগুলো নবীকে মানত না, নবীকে বিশ্বাস করত না, নবীকে নবী হিসাবে মানত না, কিন্তু নবীকে তারা একজন আমানতদার হিসাবে, সর্বোচ্চ আস্থাবান হিসাবে তারা মনে করত। আর সেই জন্যে রাহমাতুল লিল আলামিনকে তারা শত্রু মনে করলেও তাদের নিরাপদ জায়গা হিসাবে তার কাছে আমানতের সম্পদগুলো রাখতো মক্কার কাফেররা। হযরতে আলী বলেন, শোনো, নবী চলে গেছেন, তোমরা যেন এই কথা মনে না করো, নবী মনে হয় তোমাদের সম্পদ নিয়ে চলে গেছে,
নবী তার সকল আমানতের বস্তু আমার কাছে রেখে গেছেন, পাই পাই করে আমাকে বুঝায় দিয়ে গেছে। তোমাদেরকে তোমাদের সম্পদ বুঝায় দেওয়ার জন্য আমাকে হুকুম করেছেন, তোমাদের জিনিস তোমরা বুঝে নাও, তাড়াতাড়ি আমাকে মুক্ত করে দাও। আমাকে যত তাড়াতাড়ি মুক্ত করবা অত তাড়াতাড়ি নবীর কাছে যাব। সুবহানাল্লাহ। আমানত, কথা কি বুঝতে পারতেছেন? এই আমানতের গুরুত্ব নবীর কাছে কত বেশি ছিল। সেই আমানত আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন, চোখ আমাকে দান করেছেন আমানত, জবান আল্লাহ আমাকে দান করেছেন আমানত, সন্তান আল্লাহ আমাকে 3টা দান করেছেন, এই সন্তান আমার কাছে আমানত, টাকা পয়সা আমার কাছে আমানত, আমার মেধা, আমার শিক্ষা, আমার কলম, আমার ক্ষমতা, আমার প্রভাব, এই সবগুলো আমানত। এই আমানতের যথাযথ ব্যবহার আমাকে করা লাগবে, আর সেটা যদি আমি করতে পারি তাহলে আমার জন্য পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলি ভাই। আমি খুব খুশির সাথে আনন্দের সাথে বলতে চাই যে 11টা ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজে কোরআন হলো, তাদের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, তাদের সন্তান, তাদের বাবা, আত্মীয় স্বজন, তারা কতটা ভাগ্যবান। তারা তাদের আমানতকে কত চমৎকার ভাবে রক্ষণাবেক্ষণ করলো, হাফেজ বানাইছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন আলেমে বা আমল বানান। এজন্য আল্লাহর কাছে দোয়া আমরা করি, আপনাদের কাছেও দোয়া চাই, প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তাআলা যেন হাফেজ এবং আলেমে বা আমল হিসাবে কবুল করেন। বাকি আপনাদের সন্তান যাদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন, আপনারা কারো বাবা, কারো চাচা, কারো দাদা, আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনি তাদের এই আমানত রক্ষা করার ক্ষেত্রে কতটুকুন যত্নবান, কতটুকুন দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, এই বিষয়টা আপনি আমাদের সবাই এই বিষয় নিয়ে আত্মপর্যালোচনা করা দরকার। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো, দুনিয়ার সব কিছু হলো কিন্তু আমার সন্তানটা সোনার মানুষ হইল না। দুনিয়ার সব কিছু অর্জন করতে পারলাম, আমি আমার নিজেকে, আমার পরিবারের সবাইকে নিয়ে জান্নাতি হতে পারলাম না। এর চেয়ে বড় আফসোস আর দুঃখ এই ব্যক্তির জন্য আর কিছুই হতে পারে না। আমি তো বড় খুশির সাথে বলি, আল্লাহর মেহেরবানি, আমাকে এমন একজন বড় ভাই মিলাইছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আলহাজ নুরুল হুদা সাহেব। ওনার ব্যাপারটা দেখেন, আল্লাহ তাআলা চাইলে যে কি হয়। ওনাকেও তো আল্লাহ সম্পদ দিছে, একেবারে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী উনি, বিষয়টা এই রকম না, এর চেয়ে অনেক বড় বড় ধনী বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে, কিন্তু সবাইকে দিয়ে আল্লাহ তাআলা নুরুল উলুম দারুল আবরারের মতো এই রকম নুরানি পরিবেশ প্রতিষ্ঠান সবাইকে দিয়ে আল্লাহ তাআলা করার না রে ভাই। দেখেন, উনি আমাকে একদিন বলতেছেন যে আমার ভাবি, ওনার পরিবার, ওনার আহলিয়া ওনাকে একদিন বলতেছেন যে দুনিয়াতে আরাম আয়েশের জন্য তো আল্লাহ অনেক কিছুই দিল, আর সুখ শান্তির জন্য তো আমরা একটা বাগান বাড়িও আমরা করলাম, কিন্তু পরকালের বাগান বাড়ি যদি আমার নসিবে না থাকে তাইলে তো দুনিয়ার টাকা পয়সা, বাগান বাড়ি, এই সব অর্থবিত্তের কোনো মূল্য হবে না। ভাবি আমাদের ভাইজানকে বললেন যে আমার মনে হয় নোয়াখালীতে আমাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, আমাদের উত্তরা নিজের বাড়ি থেকে এখানে এই উত্তরখানের এই করাইহাটি এলাকায় একদম কাছে, এই বাগান বাড়িটার মধ্যে একটা মাদ্রাসা করার চিন্তা করতে পারো কিনা, পরকালের এই জান্নাতের সুবাতাস আমরা যেন পাই, জান্নাতের বাগান বাড়ির মালিক যেন হতে পারি, সেই জন্য একটা মাদ্রাসা করা যায় কিনা একটু দেখো। তো শেষ পর্যন্ত উনি যখন এই কথা বললেন, হাজী সাহেব আমাকে বললেন, আমারও চিন্তা এবং আপনার ভাবিরও চিন্তা যে একটা মাদ্রাসা এখানে করা যায় কিনা।
শেষ পর্যন্ত লেখায় দেন পৃথিবীতে এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউ হবে? আল্লাহ তাআলা বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। আল্লাহ তাআলা বলেন যারা আমানত রক্ষা করে চলে, যারা জিম্মাদারি যথাযথভাবে পালন করে, নিজের জিম্মাদারি, পরিবারের জিম্মাদারি, কোম্পানির জিম্মাদারি, চাকরির জিম্মাদারি, দোকানের জিম্মাদারি, রাষ্ট্রীয় জিম্মাদারি, মা বাবার জিম্মাদারি, ভাই ব্রাদারের জিম্মাদারি, আত্মীয় স্বজনের জিম্মাদারি, যত রকমের দায়িত্ব হতে পারে, আল্লাহ বলেন যারা যত্নের সাথে প্রত্যেকের জিম্মাদারি যারা আদায় করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। আজকের এই বাংলাদেশের মূল সমস্যা এক জায়গায়, দায়িত্ব নিবার জন্য মানুষের অভাব নাই, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করণের চিন্তা মোটেও মাথায় থাকে না। কথা বলেন ঠিক না? আমাকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, কি চান আপনারা? স্বর্ণ দিয়ে বাঁধায় দিব এলাকার রুটঘা, বলে কি বলে না? কি চান আপনারা? এলাকার একটা মানুষ না খেয়ে থাকবে না, মুরগি পোলাও কোরমা বিরিয়ানি খাবে। যখন যা দরকার আমাকে বলবেন, আমার দরজা 24 ঘন্টা খোলা থাকবে, 12 মাস আমি আপনার খাদেম গোলাম হয়ে কাজ করব। এইভাবে করে এক একটা মানুষের কাছে যায়, বুড়া মানুষকে দেখলে মাথায় হাত বোলায়, এতিমকে দেখলে মাথায় হাত বোলায়, 10টা টাকা দেওয়ার আগে প্রত্যেকটা মানুষের কাছ থেকে দোয়া চায়, আমাকে আপনারা যদি দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ অন্তত এতটুকু বলতে পারি, আমার গোটা এলাকার চৌহদ্দির ভেতরে আমি সুখী মানুষের এলাকা বানায় দিব, শান্তি আর সুখের এলাকা আমি তৈরি করব। আমার এলাকার ভেতরে একটা মানুষ সে পীড়িত হবে, মাজলুম হবে, নির্যাতিত হবে, এই রকম কোন চিত্র এলাকায় থাকবে না। শেষ পর্যন্ত দেখা যায় এলাকায় কোনো জালেমের চিত্র থাকবে না, নির্যাতনের চিত্র থাকবে না। ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় উনি হলেন নির্যাতনের গডফাদার। কথা বলেন ঠিক কিনা? আমরা পিছনের দিনগুলোতে যা দেখছি তা বলি আর কি। কথা বলেন, দুনিয়ার বুজুর্গ এখন দেখবেন না, আগামী দিনে নির্বাচন কবে হবে সেটা আল্লাহই ভালো জানে। এটা ডক্টর ইউনূসও ভালো করে কইতে পারবো না, 2 দিন পরে পরে কয় আর কি একটা। কথা বলেন ঠিক কিনা? যে বাপ ধরাইছে সংস্কারের নাম দিয়া, এটা যে কোন পর্যন্ত গিয়া ঠেকে এটা আল্লাহই ভালো জানে। তবে সংস্কার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তবে সংস্কার এমন ভাবে হওয়া দরকার, এই দেশ থেকে ইসলামকে বিদায় করবার জন্য যারা যত রকম চেষ্টা করে, যত জায়গায় তারা ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়েছে, যত জায়গাগুলো নষ্ট করেছে, যত সেক্টরগুলোকে নষ্ট করেছে, সবগুলো সেক্টরের মধ্যে যেন নতুন করে ইসলামকে জাগিয়ে তোলা যায়, ইসলামের বাংলাদেশ যেন গঠন করা যায়, সেই জন্যই দেশকে আমূল পরিবর্তন করার দরকার আছে না নাই? আপনাদের কিন্তু আমার বয়ান মজা লাগতেছে না, আমার ধারণা আর কি মজা লাগার কথা না। জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহু ওনার বয়ানের পরে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু এর বয়ানের পরে, হাসান জামিল সাহেব কখন আসবেন, এই যে একটা কুড়ুর একটা ভাব দিলের ভিতরে আছে, সেই পর্যন্ত আপনাদের মজা আর কদ্দুর লাগবে। ভাই মজার বেমজা ওইটা তো বড় কথা না, আল্লাহর কথা যদি আমার চেয়ে আরো আদনা মানুষও বলে, এরপরেও তো হেদায়েতের ফয়সালা হয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হেদায়েতের মালিককে জোরে কর। বৈশাই যেহেতু গেছে তো দূরে বৈশা লাভ কি, একটু কাছেই বল।
যাওয়ার যেহেতু যারা যাওয়ার এরা তো চলেই গেছে, আপনারা যেহেতু বৈশাই গেছেন, একবার নঙ্গুর গাইরাই বোন একটু কষ্ট কইরা আল্লাহর মেহেরবানিতে আপনারা এখানে। তো আমি বাড়িওয়ালা, হাজী সাহেবের সাথে আমি আছি মেজবান, এই জন্য আমার বয়ান শুনবার জন্য আপনি করে এত কিছু কইতেছি রে ভাই। হ্যাঁ বোন, আল্লাহর উপরে ভরসা করে বোন কিছুক্ষণ। কি মন খারাপ? হ্যাঁ, আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন কোন। আজকে কত তারিখ? 24 তারিখ। ভুলে আমি আজকের এই 24 তারিখে মনে হয় 6-7 মাস আগে 2টা বয়ান নিয়েছিলাম, বাজিতপুরে আর কলিয়ারচরে। এই যে আমার এখানে এই পুস্টার, এর এই তারিখের ভিতরে আরো 3টা প্রোগ্রাম লাগছিল। ওই 3 প্রোগ্রাম ওয়ালারে না করছি, আর 2 প্রোগ্রাম ওয়ালারে যে ওয়াদা দিছিলাম ওইটা আমি ডায়েরিতে এন্ট্রি করতে ভুলে গেছিলাম বহু মাস আগে। তো ওইটা যেখান থেকে ছুটে গেছে, পোস্টার বাড়াইছে 2-3 দিন আগে। আমার তো গেছে মেজাজ খারাপ হয়ে। আপনি বয়ান আমার এটা না শুনলেও আমার বয়ান শোনার জন্য ওখানে আমার কেরেন দিয়ে নেওয়ার জন্য আমার মাথা গরম করতেছে। আমি যে কেমনে বসে আছি এটা আল্লাহ ভালো জানে। আপনারা কথা হয়তো বুঝতেছেন না আর কি, বহুত পেরেশানি নিয়ে এখানে বসে আছি। ওই 2 মাহফিল ক্যান্সেল করতে পারি নাই। এক দিন তো 3-4টার মধ্যে যেতে হয়, 2-3টা ক্যান্সেল করছি তাদেরকে বুঝাইয়া বহুত আগে, কোনো পেরেশানি নেই। আর 2টা রাখছিলাম ডায়েরিতে এন্ট্রি করছিলাম না, রাস্তাঘাটের মধ্যে আন্তরিকতার কারণে এটা বলে দিছি। এখন তো তারা পোস্টার দিয়ে দিয়েছে মাথা গরম করে, গত রাত পর্যন্ত চলতেছে, আজকে সকাল পর্যন্ত ফোন। আমি পরে বললাম যে ভাই আমার বাড়িতে হইলো এখন আজকের মাসলা, কি করতাম আমি? ভুল আমার হইছে না তোমার হইছে আল্লাহই জানে, আমারে মাফ করো। কিন্তু মাফ তো করে না, মাফ তো করে না। আল্লাহ সবাই কবুল করেন, আমিন কোন। আয় হায় হায়, দেখেন জান্নাত পাওয়ার জন্যই তো এখানে বসছি কি বসছি না? কথা বলেন। আজকে সারা বাংলাদেশে, গোটা বাংলাদেশে সমস্যাই এক জায়গায়, ওয়াদা দেওয়ার মানুষ পাওয়া যায়, ওয়াদা রক্ষা করার মানুষ খুবই কম। কথা বলেন ঠিক কিনা? জায়গায় জায়গায় আপনি দেখবেন কথা বড় মধুর, কথা বড় মিষ্টি, কিন্তু যখন ওয়াদা পূরণ করার সময় আসে তার চেহারাটা আস্তা একটা দাজ্জালের মতো মনে হয়। এরকম আছে না নাই? এই জন্য জান্নাত কামাই করব, জান্নাত কামাই করব এই রকম খালি মুখে মুখে বললে হবে না। জান্নাতি আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জান্নাতি একটা গুরুত্বপূর্ণ আমল হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها আল্লাহ বলেন যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চায় তাদেরকে দায়িত্বশীল হতে হবে। কি হইতে হবে বলেন না? দায়িত্বশীল। কথা দিয়ে কথা নষ্ট করা যাবে না, দায়িত্ব নিয়ে দায়িত্বে অবহেলা করা যাবে না। আপনাদেরকে আজীব ঘটনা শোনাই, মাথা গরম হয়ে গেছে না তো আপনাদের? আজীব ঘটনা দেখেন, মক্কার সব কাফেররা একাট্টা হইছে নবীকে খতম করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি তাকে হেফাজত করবেন সিদ্ধান্ত নেন, মক্কা কেন সারা পৃথিবীর সবাই মিলেও কি নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে? বাংলাদেশেই তো দেখছি আগস্টের 5 তারিখের আগে আমগর পায়ের তলায় মাটি ছিল না। কথা বলতে গেলে ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, আওয়ামী লীগ, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা। কথা কিভাবে বলবেন জানেন? মাহফিলে বয়ান করবেন, আমগর আম্মার বিরুদ্ধে কথা কইতে পারবেন না, আমগর আব্বার বিরুদ্ধে কথা বলতে পারবেন। ছিল কি ছিল না? কথা বলেন না। এত সব কিছু করেও যখন আলেমদের জবানকে থামাতে পারে নাই, হামলা করা হয়েছে
মামলা দেওয়া হয়েছে, জেলখানায় আটক রাখা হয়েছে, ইজ্জতের উপরে আঘাত করা হয়েছে। কওমি মাদ্রাসার মধ্যে প্রতিদিন পুলিশ পাঠানো হতো, গোয়েন্দা বিভাগের লোক পাঠানো হতো। আমি তো কোথাও গিয়ে শান্তি পাইতাম না। মাদ্রাসায় যাইতাম তুরাক থানার গোয়েন্দা, বাসায় যাইতাম পশ্চিম থানার গোয়েন্দা, মসজিদে ইমামতি করতে যাইতাম আরেক এই পশ্চিম থানার আরেক দল গোয়েন্দা। গোয়েন্দারা গিয়ে কথা কয় কি জানেন? হুজুর চিনে কিন্তু জানেও আমি কে, এরপরেও আমাকে একটু যন্ত্রণা দেওয়ার জন্য, হুজুর আপনার পুরো নামটা কি? আচ্ছা বলেন তো, যার গায়ে রাগ নাই হেরো তো রাগ উঠবে। আপনি আমারে চিনেন জানেন, এরপরে কেউ যদি বলেন আচ্ছা আপনার পুরো নামটা জানি কি, রাগ উঠবে না গায়ে? হুজুর আপনার পুরো নামটা জানি কি? কেফায়েতুল্লাহ। হুজুর এইটুকুই? আজহারি সাহেব সাথে আছে না? জানলে জিগাও কি লাগা কাঁচা তাইলে আজহারি। হুজুর আপনার ছেলে কয়জন? এতজন। মেয়ে কয়জন? এতজন। আপনার বড় মেয়ের বয়স কত? এটা কি কোন দায়িত্ব পালন করা না মানসিকভাবে যন্ত্রণা দেওয়া? কথা বলেন। আমি একদিন হঠাৎ করে বললাম, এই আমার ব্যাপারে জিজ্ঞেস করতেছে, সব ঠিক আছে, আমার মেয়ে কয়জন, মেয়ের নাম কি, বড় মেয়ের বয়স কত, আমার স্ত্রীর নাম কি, এগুলো তুমি যে জিজ্ঞেস করতেছো, তুমি কি একবার চিন্তা করো নাই এটা অন্যায় হইতেছে? আমি তো এমন রাগ হইছি, বেয়াদব কে পাঠাইছে তোরে আমার এখানে, আমার বাসার নিচে? আমার এই রাগ দেখা সে বলতেছে, হুজুর আমি মাপ চাই, আমার বেয়াদবি হইছে, হুজুর আমাকে খারাপ মনে করেন না, আমার ছেলেও তো হুজুর মাদ্রাসায় পড়ে, আমি তো মাদ্রাসায় পড়াই। আমি বললাম, কোন বেয়াদবে তোমারে বেয়াদব বানাইছে? তোমার ঘরে হাফেজ আলেম হবে আর তুমি চিন্তা করতেছো যে আমার 12টা বাজায় ইজ্জতের উপরে আঘাত করবা, আর তোমার ছেলেকে আল্লাহ হাফেজ বানাবে, আলেম বানাবে। হাফেজ হওয়া এত সহজ, আলেম হওয়া এত সহজ? চড়ায় ধইরা বলতেছে, হুজুর দায়িত্ব পালনের স্বার্থে। আমি বলি, বললি বলো তোমার দায়িত্ব। বহু চেষ্টা করা হয়েছে, লাঞ্ছনা বঞ্চনার সীমা পরিসীমা ছিল না। উদ্দেশ্য একটাই ছিল, এই বাংলাদেশে সবাই থাকবে, মুসলমান থাকতে পারবে না, সবাই থাকবে, আলেম থাকতে পারবে না, সবাই থাকবে, সব ধর্ম থাকবে, সঠিক ইসলাম থাকতে দেওয়া হবে না। সেই জন্য কাদিয়ানীদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে, হিজবুত তাওহীদকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছিল। আমরা যতই বলেছি আমাদের কোনো কথাই